বিভাগ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে এই রায় দেন। আদালতের আদেশ জেলখানায় পৌঁছার পর যে কোনো সময় সরকার এই রায় কার্যকর করতে পারবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। সাইদুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন ইউসুফ রায়হান। ৭১ মানবতা বিরোধী অপরাধের দায়ে গত বছরের 9 মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে 7টি অভিযোগের মধ্যে 5টি অভিযোগ প্রমাণ হয়, যার মধ্যে 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে গত বছরের 6 জুন আপিল করেন কামারুজ্জামান। চলতি বছরের জুনে শুরু হয় আপিল শুনানি। দীর্ঘ শুনানি শেষে গত 17 সেপ্টেম্বর মামলাটিকে চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষমান রাখেন আপিল বিভাগ। সোমবার সকালে সেই রায় ঘোষণা করেন আপিল বিভাগ, যাতে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল থাকে। রায়ে 3 নম্বর অভিযোগে শেরপুরের সোহাগপল্লী হত্যাকাণ্ডের জন্য সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতামতের ভিত্তিতে তার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। তার অপরাধের ব্যাপারে সব কজন জজ ঐক্যমতে পৌঁছেছেন, কিন্তু তাকে শাস্তি প্রদানের ব্যাপারে সংখ্যাগরিষ্ঠ সংখ্যক বিচারপতি মৃত্যুদণ্ডের পক্ষে রায় প্রদান করেছেন। 4 নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন দেশের সর্বোচ্চ আদালত। এছাড়া 1 নম্বর অভিযোগ থেকে তাকে খালাস দেওয়া হয়, আর 2 নম্বর অভিযোগে 10 বছর ও 7 নম্বর অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। রায়ে কামারুজ্জামান ন্যায় বিচার পাননি দাবি করে আসামি পক্ষ জানায় তারা রিভিউ আবেদন করবেন। কামারুজ্জামান সাহেবের পক্ষ থেকে আমরা এটা অন্তত বলতে পারি যে তিনি আসলে ন্যায় বিচার পেলেন না। পাওয়ার পরে 30 ডেজের মধ্যে আমরা রিভিউ ফাইল করব। অ্যাটর্নি জেনারেল মনে করেন এই রায়ের বিরুদ্ধে রিভিউ করার সুযোগ নেই। তবে কামারুজ্জামান চাইলে জেল কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করতে পারবেন। রিভিউর কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কাদের মোল্লার রায়ের পরেও কাদের মোল্লার পক্ষ থেকে একটি রিভিউ পিটিশন দায়ের করা হয়েছিল। আপিল বিভাগ সেই রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে। যে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জিজ্ঞেস করে যে আপনি রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করবেন কিনা, সেই সুযোগ নিশ্চয়ই জেল কর্তৃপক্ষ দেবে। পূর্ণাঙ্গ রায় নাকি সংক্ষিপ্ত রায় পেলেই ফাঁসির আদেশ কার্যকর করতে ব্যবস্থা নিতে পারবে জেল কর্তৃপক্ষ, সে বিষয়টি স্পষ্ট করেননি অ্যাটর্নি জেনারেল। তবে সংক্ষিপ্ত আদেশের একটি সার্টিফাইড কপি পাওয়ার জন্য তিনি আপিল বিভাগে আবেদন করেছেন। এই রায়ের কপি যখন জেলখানায় যাবে তখনই জেল কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে। আপিল বিভাগে আমি সরকার রায়ের জন্য প্রার্থনা করেছিলাম, তো আপিল বিভাগ বলেছেন যে ওনারা দেখবেন এই ব্যাপারটা। কাদের মোল্লার রায় পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পরই হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে আপিল বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির পর কার্যকর হয় কাদের মোল্লার ফাঁসির রায়। আরেক রায়ে সাইদির মৃত্যুদণ্ড বাতিল করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যে কয়টি রায় হয়েছে তার মধ্যে কামারুজ্জামানের মামলাটি হলো তৃতীয় মামলা, যার চূড়ান্ত নিষ্পত্তি হলো আপিল বিভাগে। তবে আপিল বিভাগের এই রায়ের পর কামারুজ্জামান রিভিউ করার সুযোগ পাবেন কিনা তা নিয়ে রাষ্ট্রপক্ষ আর আসামি পক্ষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের বিতর্ক। সেই বিতর্ক কাটিয়ে উঠে সরকার কবে নাগাদ এবং কোন প্রক্রিয়ায় কামারুজ্জামানের এই ফাঁসির আদেশ কার্যকর করে সেটি দেখার বিষয়। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা। এদিকে আইন অনুযায়ী 21 থেকে 28 দিনের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার বিকেলে মন্ত্রী তার গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। এছাড়া কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা না করলে শিগগিরই এ রায় কার্যকর করা যাবে বলেও জানান তিনি। মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ সুপ্রিম কোর্টে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। রায়ের পর মামলার তদন্ত কর্মকর্তা সহ প্রসিকিউশন সন্তুষ্টি প্রকাশ করেন। তবে আপিল বিভাগের এর রায় ন্যায়সঙ্গত হয়নি বলে দাবি করেছেন কামারুজ্জামানের ছেলে হাসান ইকবাল। বিস্তারিত সোহেল রানা রিপোর্টে। আপিল বিভাগে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে নাকি অন্য কোনো রায় দেন তা দেখতে উচ্চ আদালতে আসেন মুক্তিযোদ্ধা, সংস্কৃতি কর্মী আর বিচারের দাবিতে সোচ্চার ব্যক্তিরা। সকাল 9টার পর মাত্র 2 মিনিটে রায়ের একটি সিদ্ধান্ত তাদের মনে এনে দেয় অন্য এক আনন্দ আর স্বস্তি। আজকে অন্তত আমরা আশান্বিত হচ্ছি এই রায়গুলো পাওয়ার মধ্য দিয়ে যে এই রাষ্ট্র তার আইনি রাষ্ট্রে পরিণত হবে এবং আইন দ্বারা শাসিত রাষ্ট্রে পরিণত হওয়ার একটি সম্ভাবনা এখন আমরা দেখছি। পরপর কয়েকটি রায়ের মধ্য দিয়ে আমরা দেখলাম ন্যায় এবং সত্য তার শক্তিতে সব প্রতিষ্ঠিত হয়েছে। কামারুজ্জামানের বিরুদ্ধে যে রায় ঘোষিত হলো, মৃত্যুদণ্ড বহাল থাকলো সুপ্রিম কোর্টে, তার মধ্য দিয়ে এই প্রমাণ হলো
যে ইতিহাসের সত্যকে কোনোদিনই ঢেকে রাখা যায় না, আড়াল করা যায় না। রায় বহাল থাকায় নিজেদের সন্তুষ্টির কথা জানান মামলার তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটররা। তারা বলেন, এই রায়ে প্রমাণ হয়েছে তাদের তদন্ত ও তথ্য উপাত্ত সঠিক ছিল। মাননীয় ট্রাইব্যুনাল হতে এই ধরনের রায় পেয়েছে মৃত্যুদণ্ডে, সেখানে তো আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে নিশ্চয়। আজকে উচ্চ আদালতে সেই মৃত্যুদণ্ড বহাল থাকায় আমরা অত্যন্ত খুশি। মাননীয় ট্রাইব্যুনালের প্রদত্ত ফাঁসির আদেশের রায় আপিল বিভাগে বহাল হওয়ার মধ্য দিয়ে আমাদের এখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা সহ আইনের শাসনের দৃঢ়তার বিষয়ে পূর্ণ ব্যক্ত হয়েছে। আমাদের তদারকিতে এই মামলাটি আমরা করেছি, তথ্যগুলি সঠিকভাবে তুলতে পেরেছি বলেই আমরা বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পেয়েছি। তবে আপিল বিভাগের এই রায়ে কিছুটা হতাশ কামরুজ্জামানের পরিবার। তার ছেলের দাবি যে অভিযোগে তার বাবাকে ফাঁসি দেওয়া হয়েছে তা সঠিক নয়। আমরা রিভিউ পিটিশনে যাবো, সেই ব্যাপারে আইনজীবীদের বলা হয়েছে। গত বছরের 9 মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 কামরুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। সোহেল রানা, জিটিভি নিউজ, ঢাকা। কামরুজ্জামানের ফাঁসির আদেশ আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। শাহবাগে আনন্দ মিছিল করে গণজাগরণ মঞ্চের দুই অংশ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল, এই রায়ের মাধ্যমে তা কিছুটা হলেও দূর হয়েছে। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে ৭১-এর ঘাতক জামায়াত নেতা কামরুজ্জামানের আপিল বিভাগের রায়কে কেন্দ্র করে রোববার বিকেল থেকেই শাহবাগে অবস্থান করছিলেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। সোমবার সকালে সেখানে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চের অপর অংশের কর্মীরাও। সকাল ৯টায় কামরুজ্জামানের ফাঁসির আদেশ বহালের খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তারা। রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার সন্তোষ জানিয়ে বলেন, কামরুজ্জামান তার অপরাধ অনুযায়ী শাস্তি পেয়েছেন। রায় দ্রুত কার্যকর করারও দাবি জানান তিনি। দীর্ঘ ৫-৬ বছরের এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু করবার পর মাত্র একটি রায় কার্যকর হয়েছিল। যে হতাশা আমাদের মধ্যে ছিল, এই কামরুজ্জামানের রায় কার্যকর হওয়ার মাধ্যমে আমরা মনে করি সেই হতাশা আমরা কাটিয়ে উঠতে পারবো। সুতরাং আমরা প্রত্যাশা করব এই যুদ্ধাপরাধী কামরুজ্জামানের রায়টি অবিলম্বে কার্যকর করবার মাধ্যমে জাতিকে আবারও দায়মুক্ত করবার, চূড়ান্তভাবে দায়মুক্ত করবার উদ্যোগ গ্রহণ করা হবে। গণজাগরণ মঞ্চের ৬ দফা দাবির কথা উল্লেখ করে ইমরানের সরকার বলেন, জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হলে যুদ্ধাপরাধীরা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করেই যাবে। ইতিমধ্যে জামায়াত ইসলাম কিন্তু একটা ক্রিমিনাল সংগঠন, যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে প্রমাণিত হয়েছে। সুতরাং আমি মনে করি যে জামায়াত ইসলামের বাংলাদেশে হরতাল করবার বা কোনো কর্মসূচি পালন করবার কিন্তু আর কোনো নৈতিক ভিত্তি নেই। পরে গণজাগরণ মঞ্চের কর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। এদিকে একই উপলক্ষে শাহবাগে আনন্দ মিছিল করেছে কামাল পাশার নেতৃত্বে থাকা গণজাগরণ মঞ্চের অপর অংশ। জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে জঙ্গি ও যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত হুমকি ধামকি আসুক বিচারের রায় কার্যকর করা হবে। সোমবার জেলহত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী আরো বলেন, খালেদা জিয়া একদিকে স্বামীকে স্বাধীনতার ঘোষক বলে পরিচয় দেন, আর অন্যদিকে যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানান। জনগণ এসব মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। সাজুর রহমানের রিপোর্ট। ২রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালে সপরিবারে জাতির পিতাকে হত্যা ও জেল হত্যাকাণ্ডের পরই দেশে শুরু হয় হত্যা, কু ও ষড়যন্ত্রের রাজনীতি। তিনি বলেন, অবৈধভাবে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে দল গঠন করেন এবং রাজনীতিতে যুদ্ধাপরাধীদের পুনর্বাসন করেছিলেন। জিয়াউর রহমান বাংলাদেশে জনতার প্রস্তাব রচনা করেছিল, মানবাধিকার লঙ্ঘন করেছিল, নিজে মুক্তিযোদ্ধা, অথচ দেখা গেল ঠিক মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা, স্বাধীনতার বিরুদ্ধে যারা, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে যারা, তাদেরকেই ক্ষমতায় বসিয়ে রাজনীতি করার সুযোগ দেয়নি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এক রকম বিকৃত করে ফেলা হয়। প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতি ও স্বজনপ্রীতি করতে না পেরে বিএনপি নেত্রী সরকার উৎখাতের হুমকি দিচ্ছেন। এখন কত আসছে, ক্ষমতা নাই, দুর্নীতি করতে পারছে না, সহায়তা নাই, কমিশন খেতে পারছে না, চারা তুলতে পারছে না, আজকে হাতে ক্ষমতা নাই, কাজে সেই আক্ষেপে তিনি মরে যাচ্ছেন। এখনো উনি হুমকি দেন
যে উনি আন্দোলন করে নাকি আমাদের উৎখাত করবে। আমি বিএনপি থেকে বলবো যে জনগণকে নিয়ে আন্দোলন করেন ভালো কথা, কিন্তু জঙ্গিবাদ, সন্ত্রাসী, যুদ্ধাপরাধী তাদের সঙ্গে থাকতে হবে। যুদ্ধাপরাধীদের বিচার চলমান রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, রায় কার্যকরের মাধ্যমে জাতিকে অভিশাপ মুক্ত করা হবে। এই যে একটা বিচারের রায় হবে, ইনশাআল্লাহ প্রত্যেকটা বিচারের রায় আমরা এই মাটিতে কার্যকর করবো ইনশাআল্লাহ। ওনার অবস্থাটা কি এখন? সাপ যদি ব্যাং গেলে তো গলায় শেষে যায়, না পারে নড়তে, না পারে চড়তে। ওনার জন্য এখন ওই জামাত হয়ে গেছে সেই সাপের ব্যাং গেলার মতো অবস্থা। উনি ঝেড়ে কাটতে পারতেছেন না, কিছু বলতেও পারছেন না। পাকিস্তানের জামাত ইসলামী দলের জন্য কেটে পড়বে, সেটা খুব স্বাভাবিক।